কি বলে দিদি তুমি এসো হ্যাঁ হ্যাঁ ঠিক কি মজা হবে রে কি মজা হবে रोम रोम भाइयों এই তো আরে আরে প্রীতি শোনো শোনো প্রীতি শোনো বাইগান এই তো দেখা হলো আজকে সব কিছু আমার মনের কথা বলবো যদি রাজি থাকে তাহলে ওর সাথে মিশবো যদি না রাজি থাকে তাহলে ওর সাথে মিশবো না প্রীতি আজকে চলো তোমাকে সব মনের কথা আমি বলবো এসো তুমি আমার সঙ্গে ডাক্তার এখানে রেখে দাও अच्छा ठीक है समझ गया আচ্ছা কি ব্যাপার প্রীতি তোমাকে যে আমি ফোন করছি তো ফোনটা উঠাচ্ছে না কেন তোমার বাবা কেন উঠাচ্ছে তুমি যে মেসেজটা করেছিলে না বাবা জানতে পেরে যাচ্ছে তার জন্য বাবার কাছে মোবাইলটা আছে বাবা আমাকে কয়দিন ধরে মোবাইল দিচ্ছে না আরে এই সমুদ্রের বেড়াটা হয়তো গোলমাল পাকিয়ে ফেলেছে হ্যাঁ তা তো বিরাট ব্যাপার আজকে আমি হেঁটে হেঁটে আলামেলা হয়ে গেছি আমি একটা টোটো দেয়নি কেন সেই ব্যাংকের পয়সা শেষ হয়ে গেল নাকি সেই পয়সাগুলো যে দিলাম তোমাকে 5,000 টাকা সেটা শেষ করে ফেলেছো 5,000 টাকা কদিন যায় সব দেশ পোশাক কিনেছে সব শেষ হয়ে গেল আচ্ছা কই গো আমাদের বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলেছো না গো কেন আসলে কি জানো প্রীতি মানে আমার বাবা মাকে আমাকে ভীষণ ভয় লাগে বুঝছো থাকো তাহলে সিঙ্গেল আরে রাগ কেন করছো আরে প্রীতি দাঁড়াও দাঁড়াও শোনো শোনো আমার কথা শোনো শোনো না আমি তোমার কোনো কথা শুনবো না শোনো শোনো প্রীতি শোনো শোনো আমার কথাটা ভালো করে শোনো রবিবারের দিন বাবা বাড়িতে থাকবে তুমি যাবে কিন্তু সেদিন হ্যাঁ সেদিন গিয়ে সব আমি বিয়ের কথাটা আমি বাবাকে বলে দেবো ঠিক আছে শান্তি হ্যাঁ ঠিক আছে রবিবার তো কথা খেলাফ হবে না তো না না তাহলে প্রীতি এই কথাটাই ফাইনাল হলো চলো তোমাকে আমি একটু লিফট দিয়ে দেই না না আমি এরকমই হেঁটে চলে যাব বাবা দেখলে পরে বাবা অশান্তি করবে আরে অশান্তি করলে তো কি আছে মিয়া বিবি রাজি তো কে করেগা গাজি তোমার মুখ চোখ দেখে আমাকে ভালো লাগে না চলো আমি তোমাকে লিফট দিয়ে দেই তারপর যা হবে হবে ধরো ব্যাগ ধরো তাহলে এই খুশিতে একটা কিস হয়ে যাক না না যা হবে বিয়ের পর ঠিক তাহলে প্রীতি এসো বাই 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 A few moments later. লা 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 আরে 4টে বেজে গেল একবার কল করি বিষয় দাদু ভাই ফোনটা ধর কে ফোন করছে দাদু এটা ফোন আসেনি এটা রিংটোন বাজছে মেসেজের রিংটোন বুঝলে আরে ফোনটাও তো ধরছে না বাবা বাবা তোমার দাদু ভাই এঁচড়ে পেকে গেছে প্রীতি ফোন করেছে দাদু আমি একটু বাথরুম থেকে আসছি আজকে সব চলো প্রীতি তোমাকে মনের কথা দাদুর ভয়ে আমি কিছু বলতে পারছিলাম না কি ব্যাপার রে বেটি দাদু ভাইকে তো আগের মতন লাগে না এখন কেমন কেমন লাগছে আগে খুব পড়াশোনা করতো স্কুলে ফার্স্ট বয় ছিল ওরা কি কলেজে পড়া স্কুলে পড়া ছেলে ওরা কি থোড়াই বলবে ঠিক বলেছিলে বেটি দাদু ভাইয়ের মুখ চোখ দেখে কেমন কেমন লাগছে তাই তো বাবা খাবার টাবার দিচ্ছি তো চিন্তা তো ভাব লাগছে A few moments later. ও এবার নিজে থাকায় কল করেছে হ্যালো হ্যাঁ ফোনটা করলাম তো তুলছিল না কেন মা আর দাদু বসেছিল ওই কারণে কালকে তো রবিবার কথাটা মনে আছে তো হ্যাঁ যান হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে তাহলে তোমাদের বাড়ি আমি সকালে আসছি তোমার বাবা মা থাকবে তো বাড়িতে হ্যাঁ যান হ্যাঁ থাকবে অবশ্যই থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি এসো হ্যাঁ যেমন অবশ্যই বলা হয় কথা হ্যাঁ তুমি এসো হ্যাঁ হ্যাঁ ঠিক কি মজা হবে কি মজা হবে
আই লাভ মোহাম্মদ, সে আবার নিউজে দিচ্ছে, আমরাও তো ইসলাম ধর্মের লোক। বাবা এটা কি সত্যি নিউজে দিচ্ছে? হ্যাঁ রে বেটি, এটা সত্যি নিউজে দিচ্ছে, মোবাইলেও দেখতে পাওয়া যাচ্ছে। আই লাভ মোহাম্মদ, আই লাভ আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ। দাদু আমার পড়াশোনায় মন লাগছে না, আমার বিয়ে দাও। কি বললি দাদু ভাই? ও কিছু না। A few moments later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপনি মিষ্টি মেয়েটা, দেখতে খুব সুন্দর। কাকে চাই? এটা কি হাবিব স্টোরের বাড়ি? একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম তাই বাড়িটা দেখাই দিল। তুমি সঠিক ঠিকানায় এসছো দিদি ভাই, যা তো হাবিবকে ডেকে নিয়ে আয় মা। তোমার নাম কি মা? আমার নাম প্রীতি। ও বসো মা, বসো বসো বসো। কইরে কইরে উঠতো। একটা মেয়ে মানুষ এসছে, তোর খোঁজ করছে, ওর নাম প্রীতি। কি বলে? প্রীতি? এই তো চলে এসছে। আরে সর্বনাশ, ইয়া মুখেও বলতে পারবো না বিয়ের কথা, মেয়েটা চলে এসছে। হায় রে, মনে মনে কি বলছি, তাড়াতাড়ি আয়। মজা রে বাহ, রে বাহ, রে বাহ। আরে প্রীতি চলে এসছো? আরে বাহ বাহ। বাহ, এসো এখানে বসো। আমাদের বিয়ের ব্যাপারটা তোমার দাদুকে বলো, আর ওই ভদ্র মেয়েটা চশমা পড়েছিল তোমাকে তো বলো। আরে প্রীতি বলো না, ওটা তুমি বলো প্রীতি, ওটা আমি বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। প্রীতি তুমি বলো, যা বলো তুমি বলো দাদুকে, বুঝলে? ওটা আমার দ্বারা সম্ভব হবে না। প্রীতি তুমি বলো। ওই মেয়েটা কি বলছিল দাদু ভাই? ওটা কিছু না দাদু, প্রীতি তুমি বলো। তুমি বলো। আমি বলতে পারবো না, না তুমি বলো। আমি ভয় পাই দাদুকে। ওই মেয়েটা কি বলছে রে হাবিব? ওই 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 আমাদের বিয়ের ব্যাপারটা। ঠাকুর বাবা যদি বলে যে রান্না জানো, বলে হ্যাঁ আমি জানি। হ্যাঁ এই মেয়ে, তুমি রান্না বান্না করতে জানো? রান্না করতে জানি না, আমি কফি বানাতে জানি। লাল চা বানিয়ে নিয়ে এসো এক কাপ। এক কাপ চায়ে কয় চামচ চিনি দেবো? সালা আদম মেয়ে কি বলে রে? আরে না 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 দাদু, দাদু না না না, সালা মেয়েটা পাগল নাকি রে? না বাবা, ওই মেয়ের কথা শুনি মাথায় মনে হচ্ছে ছিট আছে। ঠিকই বলছি রে বেটি তুই। না বাবা, ওই মেয়ের পরীক্ষা নিতে হবে। যাও মেয়ে, 2 কাপ চা করে নিয়ে এসো। ধুর, এটা তো জ্বলে না। এই শোনো শোনো। এটা জ্বলছে না? না এটা জ্বলছে না। বুঝলে প্রীতি, দাদু যেটা বলবে না সেটাতে তুমি হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ। দেখছো বাবা, দেখছো মেয়েটার কাণ্ড, দেখছো গ্যাসটা জ্বালাতে পারছে না। এই মেয়েটাই তো আমার দাদু ভাইয়ের মাথা খেয়েছে। দেখি মনে হচ্ছে পাগলের মতো। ঠিকই বলেছি রে বেটি। এই মেয়ে, তুমি চাষা করে মেয়ে নাকি? হ্যাঁ। এই মেয়ে, তুমি পাগল নাকি? হ্যাঁ। দেখছো বাবা, দেখছো মেয়েটার কাণ্ড, দেখছো গ্যাসটা জ্বালাতে পারছে না। এই মেয়েটাই তো আমার দাদু ভাইয়ের মাথা খেয়েছে। এলেন। দেখছো বাবা, দেখছো ইয়া চা বানিয়েছে, আর রাবিশ চা। এই মেয়ে বাইরে বাইরে বাইরে। এ দাদু না, দাদু না, এ দাদু 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 না না না, উপরের মেয়ে দাদু, দাদু না, ও দাদু উপরের মেয়ে দাদু, দাদু এরকম করো না দাদু, দাদু না না, ও ভাইটাকে ডেকে নিয়ে দাদু এসো, দাদু এসো এসো, না না না, এসো 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 দাদু এসো।